শালি তুই গমটা জানে আমার পেছনে লেগেছিস? হ্যাঁ, তোর মতলব কে? এভাবে আমার পেছনে লাগার কারণ কি? আমার চিঠি পড়ে কারণটা বুঝতে পারেনি? পারি, খুব ভালো করে বুঝতে পারি। এসব প্রেম ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই। আমি সব পছন্দ করি না। তোর চিঠি, ফুল, খাবার কোনোদিন আমাকে দিবি না। আর যদি কখনো আমাকে জ্বালাস তাহলে তোর রান আমি টেনে ছিঁড়ে ফেলবো। শোন, টাকা খরচ করলে মেয়ে মানুষ পাওয়া যায়, তোর পিছনে কেন ছুটবো? সে রাতের শিক্ষা যদি তোর মনে না থাকে তাহলে এই শিক্ষা তুই আমার কাছ থেকে পাবি। টিচার, টিচার, উনি কিন্তু তোকে বোঝাবে, তা না হলে ঘরে আমি আগুন লাগিয়ে দেবো। আমার ভাবতেও অবাক লাগছে, ওইরকম একটা বদমাস ছেলেকে তুমি চিঠি লিখতে পারো। তোমার মতো বড় ঘরের শিক্ষিতা মেয়ের এমন আগুন নিয়ে খেলা সাজে না। কি আছে ওই ছেলের কাছে? ও তো তোমার মুখেও যোগ্য না। আর ওই গুন্ডাটার কথা শুনে মনে হলো আগে থেকেই তোমাকে চেনে। নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আমাকে তুমি সব কথা খুলে বলোনি না? আমি সব কিছু খুলে বলতে পারবো না টিচার, শুধু এটুকু জেনে রাখুন, এই মানুষটা কত ভালো মানুষ তা জানার জন্য আমি এখানে পড়ে আছি। ওকে যা ইচ্ছে বলতে দিন, যত ইচ্ছে জুলুম করতে দিন, একদিন আমার কাছে ওকে আসতেই হবে। এই বিশ্বাস আর কতদিন নিজেকে নিয়ে লুকোচুরি খেলবে মিনা আপা? তুমি ওকে চেনো? হ্যাঁ মা, মিনা আপাকে আমি আগের থেকেই চিনি। সেদিন আপনাকে আমি সব খুলে বলতাম, কিন্তু মিনা আপার মুখের দিকে চেয়ে আমি কিছু বলতে পারিনি। আজ মিনা আপার মুখের দিকে চেয়ে আমি আর চুপ থাকতে পারবো না। রেখা, তুমি মাকে সব খুলে বলো। এসো মা। আমাকে ক্ষমা করো আপা, বোনের অপমান কোন ভাই সহ্য করতে পারে না। আজ সবকিছু একটা ফয়সালা হতেই হবে। তুমি মনের মধ্যে এত বড় একটা ঘটনা লুকিয়ে রেখেছো, তা আমাকে আগে বলনি কেন মিনা? আপনার কাছে সত্য গোপন করার জন্য আমাকে ক্ষমা করে দিন টিচার। না। আচ্ছা মিনা আপা, যে মানুষটি বিয়ের নামে প্রতারণা করলো, আপনার এত বড় সর্বনাশ করলো, তাকে নিয়ে সংসার করার কথা কি করে ভাবছেন? হ্যাঁ বোন, আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম, ওকে পুলিশে দিতে পারতাম, কিন্তু কেন করবো এসব? আমি যা কিছু হারিয়েছি তার সঙ্গে রয়েছে ধর্মের বন্ধন, আর এই বন্ধনের দাবিতে ওর কাছ হতে স্ত্রীর মর্যাদা আদায় করবো আমি। তোমার এই দাবি তার জন্য মতো অসংখ্য মেনে নিবে? আর নিল তোমার বাবার ধন সম্পদ আভিজাত্য, তা মেনে নিতে পারবে না। এই ব্যাপারগুলো একবার চিন্তা করে দেখেছো আপা? যে বাবা তার মেয়ের বয়সে একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনতে পারে, আমার এত বড় দুঃসময় আমার পাশে না থেকে বউকে নিয়ে হানিমুনে যেতে পারে, সে বাবার সম্মান বাঁচানোর চাইতে ওই গুন্ডার সংসার করা অনেক ভালো। আমি এখানে এসে আপনাদের ঝামেলা জড়িয়ে ফেলেছি টিচার। আমার জন্য যথেষ্ট করেছেন, শুধু একটিবার আমাকে শেষ চেষ্টা করার সুযোগ দিন। যদি সফল না হই, এই পড়া জীবনটাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব। আর কোনো দিন কাউকে জ্বালাতে আসবো না। ও কথা বলতেনি মা, সত্যিকারের ভালোবাসা কোন দিন বিফলে যায় না। এই ঘর তোমার, এই ঘর ছেড়ে তুমি সেদিনই যাবে যেদিন তুমি তোমার স্বামীর ঘরে যাবে।